এইচএসসি 25 ব্যাচের প্রিয় ভাই ও আপুরা, তোমাদের যাদের ম্যাথের প্রিপারেশন একেবারে খারাপ, 2-3টা চ্যাপ্টার ভালো করে করছো কিংবা 1-2টা চ্যাপ্টার, কিংবা তোমাদের প্রিপারেশন অনেক বেশি খারাপ, হ্যাঁ ম্যাথ নিয়ে অনেক বেশি হতাশায় আছো, তুমি কি করবা বুঝতে পারতেছো না, ফার্স্ট ফেল নিয়ে তোমার টানাটানি, তো তোমরা কিভাবে এই অল্প সময় অর্থাৎ সামনে যে সময় আছে, আমি এখানে 60 দিন লিখে রাখছি, আরও বেশি সময় আছে, আমরা আজকে একটা প্ল্যান দিব যে তুমি কিভাবে এই 60 দিনে প্রিপারেশন নিয়ে ম্যাথে শুধু ফার্স্ট না, তুমি একটা জিপিএ 5 মতো একটা মার্ক উঠাতে পারো, অর্থাৎ 2 সাবজেক্ট মিলে অর্থাৎ ম্যাথ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে তুমি কিভাবে 160 উঠাতে পারো সেটা নিয়ে আজকে কথা বলবো। দেখো ভাইয়া, তোমাদের ম্যাথে কয়টা অধ্যায় আছে আগে তুমি একটা প্ল্যান করতে হবে। তোমার যেহেতু প্রিপারেশন খারাপ, তোমার যেহেতু ওভারঅল মানে একবারে প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা কনসেপ্ট A to Z ভালো করে করা নাই, তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে একটু মাইন্ড গেম খেলতে হবে। তো মাইন্ড গেম খেলার জন্য তোমাকে আগে একটা ভালো মতো প্ল্যান করতে হবে, ঠিক আছে? কথায় আছে না যে বুদ্ধিমানরা সবসময় প্ল্যানে আগায়। তো তোমাকে এখন এই সময়ে তোমাকে যদি এলোপাতাড়ি সব করতে যাও তাহলে কিন্তু তুমি ধরা খাবে, ঠিক আছে? তোমার এখন কাজ হচ্ছে সিলেক্টিভ কী পয়েন্ট কোন কোন জায়গা থেকে কোশ্চেন আছে এইটা তোমাকে বের করা। তো আমরা আজকে একটা সুন্দর একটা প্ল্যান দিব, এই প্ল্যান অনুযায়ী তুমি যদি আগাও তুমি A+ পাবে। এইটা যদি তুমি প্র্যাকটিস করো, আমার কথাগুলো সঠিক মতো মানো, তুমি 100% একটা ভালো একটা মার্ক নিয়ে আসতে পারবে। তো চলো আমরা শুরু করি। প্রথমত দেখো, তোমার ম্যাথ ফার্স্ট পেপারে তোমার কয়টা চ্যাপ্টার আছে ভাইয়া? 6টা চ্যাপ্টার আছে। 6টা চ্যাপ্টার থেকে তোমার 8টা কোশ্চেন আসবে। আমরা সেকেন্ড পেপার নিয়ে পরে কথা বলতেছি। 8টা চ্যাপ্টার আসবে। এখন 8টা চ্যাপ্টার মানে 8টা কোশ্চেন আসবে। 8টা কোশ্চেনের মধ্যে তোমাকে 5টা কোশ্চেন দিতে হবে, ঠিক আছে? তোমার এগত হচ্ছে অধ্যায় 6টা, তার মানে কি এখানে একটা চ্যাপ্টার থেকে একাধিক কোশ্চেন আসবে, এইটা তুমি শিওর থাকতে পারো, ঠিক আছে? এখন দেখো তুমি কি করবা। আমি ধরে নিলাম যে তোমার প্রিপারেশন তুমি একদম শুরু থেকে শুরু করবা, ঠিক আছে? তুমি ধরো আজকে থেকে শুরু করে এটা ধরে নিলাম, অবশ্যই তোমার 1-2টা বা কিছু কনসেপ্ট অবশ্যই করা আছে। দেখো, প্রথমত তুমি এখানে ম্যাট্রিক্স নির্ণয়টা দেখবা। ম্যাট্রিক্স নির্ণয়টা আমরা যখন এসেছি শুরুতে যাই, হ্যাঁ সবাই একদম যারা ভালো স্টুডেন্ট খারাপ সবাই ম্যাট্রিক্স নির্ণয়টা আমরা করি। হ্যাঁ, ম্যাট্রিক্স নির্ণয় এখানে বেশি কিছু ম্যাথ নাই। এখানে তুমি আগে তোমার মানে প্ল্যানটা করবে এভাবে যে তুমি আগে প্ল্যান, আমি তোমাকে 2টা ওয়ে বলবো, তুমি আগে প্ল্যান করো কোন কোন টপিক কিসের জন্য প্রিপারেশন নেবা, তারপরে ওই টপিক তুমি কীভাবে পড়বা এইটা আমি তোমাকে বলবো। এখন দেখো, তুমি ম্যাট্রিক্স নির্ণয়কটা প্রথমে সিলেক্ট করবা, অবশ্যই এটা সিলেক্ট করবা, হ্যাঁ এটা ভালো একটা অধ্যায়। তারপরে এখান থেকে সরল রেখা বৃত্ত তোমাকে সিলেক্ট করতে হবে। এই 2টা অধ্যায় তোমাকে স্কিপ করা যাবে না, কারণ এই 2টা অধ্যায় তুমি স্কিপ যদি করো, এখানে বড় একটা অংশ, বড় একটা অ্যামাউন্ট কনিক, হ্যাঁ কনিকের এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট অধ্যায় কনিক তোমার মিস যাবে। তো সরল রেখা বৃত্ত তোমাকে এখানে করতে হবে। তারপরে দেখো এখানে, তাহলে এখানে ম্যাট্রিক্স নির্ণয় থেকে তুমি একটা 100% পাচ্ছ। তারপরে এই যে সরলরেখা বৃত্ত, এখান থেকে তুমি 3টা কোশ্চেনও পাইতে পারো, 2টা 100% পাবা, ঠিক আছে? 3টা কোশ্চেনও পাইতে পারো, আমার কথা লিখে রাখো যে এখানে তুমি 3টা কোশ্চেনও পাইতে পারো, 2টা 100% পাবো। তাহলে তোমার দেখো 3টা শেষ, তোমার এখানে 3টা শেষ, আর এই 3টা অধ্যায় থেকে তোমার 2টা আনসার করতে হবে। তো এটার জন্য আমি তোমাকে বলবো তুমি অন্তরীকরণ অধ্যায়টা করবা। অন্তরীকরণ থেকে তো একটা 100% কমন পাবা, 1, তাহলে কত হচ্ছে 4। আর তুমি এখানে তোমার যদি ভাগ্য ভালো থাকে তুমি সরলরেখা এবং বৃত্ত এই 2টা থেকে তুমি আরেকটা কোশ্চেনে তুমি 5টা করে দিতে পারবে, অর্থাৎ তুমি ত্রিকোণমিতি এবং যোগজীকরণ। ত্রিকোণমিতিটা তুমি মোটামুটিভাবে দেখে রাখতে পারো, সূত্রগুলো দেখে রাখতে পারো। আর যোগজীকরণটা তুমি চাইলে তোমার যেহেতু মানে শেষ মুহূর্তে, এখন কিন্তু তুমি যদি যোগজীকরণ ধরো তুমি মানে কিছুই কুল পাবা না, তুমি যোগজীকরণ কিছুই পারবা না, ঠিক আছে? তুমি সিকিউর জন্য এখানে কি নিবা এটা দেখো। সিকিউর জন্য তুমি ম্যাট্রিক্স থেকে সিকিউ আনসার করবা। তারপরে তুমি সরল রেখা থেকে সিকিউ আনসার করবা। তারপরে তুমি সরলরেখা বৃত্ত, এই 2টাকে আমি একটা কম্বিনেশন প্যাকেজ বলি। সরলরেখা বৃত্ত এবং কনিক এই 3টা হচ্ছে একটা কম্বিনেশন প্যাকেজ। এই প্যাকেজটা তোমাকে ইন্টারমিডিয়েটের তুমি যত লো স্টুডেন্ট এবং ভালো স্টুডেন্ট হও না কেন এই প্যাকেজটা তোমার লাগবে ভাইয়া, ঠিক আছে? সরলরেখা বৃত্ত, তারপর হচ্ছে তুমি এখান থেকে অন্তরীকরণ, ঠিক আছে? অন্তরীকরণ। আচ্ছা, এখন তোমাকে এগুলো তুমি সৃজনশীলের জন্য করবা, মানে সিলেক্ট করবা। এই সৃজনশীলের জন্য তুমি সিলেক্ট করো, তুমি এখান থেকে মোটামুটি 4টা 100% এখান থেকে 4টা কোশ্চেন কমন পাবা, 100%। 4টা এখান থেকে তুমি 100% কমন পাবা। দেখো মাত্র এই 2টাকে 4টা অধ্যায় পাবে, তুমি 4টা অধ্যায় মানে 4টা সৃজনশীল এখান থেকে কমন পাচ্ছ 100%। তারপর এখান থেকে তুমি জাস্ট ত্রিকোণমিতি একটু দেখবা। তোমার এগুলো ভালো করে, এই 4টা অধ্যায় ভালো করে করার পর মানে তোমার সেটা মানে ইফোর্টের উপর নির্ভর করবে তুমি কী পরিমাণ ইফোর্ট দিচ্ছ। তুমি যদি এই 4টা অধ্যায় খুবই ভালোভাবে করো, এই যে আমি এখানে যে 4টা অধ্যায় লিখছি, তাহলে কিন্তু তোমার এখানে
এটা চারটা সৃজনশীল 100% কমন 40। আর এখানে ত্রিকোণমিতি এবং যোগজীকরণটা আমি তোমাকে স্কিপের জন্য স্কিপ সরাসরি বলবো না, তুমি ত্রিকোণমিতিটা একটু করতে পারো, ঠিক আছে? যদি তোমার ভাগ্য ভালো থাকে দেখবা ত্রিকোণমিতি অন্তরীকরণ মিলাই 2টা সৃজনশীল আসতে পারে, ঠিক আছে? আমি আবার রিপিট, ত্রিকোণমিতি এবং অন্তরীকরণ মিলাই 2টা সৃজনশীল আসতে পারে, ঠিক আছে? তাহলে তুমি ত্রিকোণমিতিটা, যে ত্রিকোণমিতি ধরো হ্যাঁ বেসিক জিনিসটা দেখলে আর কি। এখন দেখো তুমি একটা অধ্যায় কীভাবে করবা, এই যে 5 পেপার নিয়ে আমরা কথা বলি, তুমি ম্যাট্রিক্স নির্ণয় ধরছো না? প্রথমত তোমার কাজ হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়কের যত সূত্র আছে, বেসিক সূত্র আছে, তুমি যদি না করো বা নোট নাও বা একবার কনসেপ্টটা বই থেকে দেখো বা ওয়ান শট ক্লাস দেখো, যেভাবে হোক তোমার এখন আসলে ধরে ধরে প্রত্যেকটা কনসেপ্ট, একটা কনসেপ্টের পিছনে 20-25টা ম্যাথ করার সময় নেই। তুমি কনসেপ্টগুলো রেখে, কনসেপ্ট ম্যাট্রিক্সের বেশ কিছু সংজ্ঞা বা কনসেপ্ট আছে এবং সূত্রগুলো লিখে প্রতিদিন অন্তত ম্যাথের 30 মিনিট, মানে প্রতিদিন তুমি এখন থেকে যদি 30 মিনিট সময় ম্যাথের জন্য শুধু সূত্রের জন্য রাখো, তাহলে কিন্তু তোমার অনেকাংশে তুমি আগে যাবা। বিশ্বাস রাখো, তুমি যদি ম্যাথের শুধুমাত্র সবগুলা সূত্র পারো, তোমার 50% ম্যাথ শেষ, এটা বিশ্বাস রাখো, ঠিক আছে? তো তুমি এখানে প্রথমত তুমি এখানে কি করবা, সূত্রগুলো ভালোভাবে করবা, সূত্র ভালো করে তোমার ভালো একটা প্রিপারেশন যায়। এবার তুমি যাবা কিসে, এখন তোমার আসলে মানে যদি তুমি সময় পাও 2-1টা ম্যাথ করবা, হ্যাঁ 2-1টা ম্যাথ ভাসি যে বোর্ডে আসছে, তারপর তুমি টেস্ট পেপারে চলে যাবা। টেস্ট পেপারে যাই তুমি বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো সলভ করা শুরু করবা, তারপর বহু নির্বাচনী বোর্ড কোশ্চেনগুলো সলভ করা শুরু করবা। আমাদের চ্যানেলে তোমরা যদি চাও, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আমাদের চ্যানেলে যদি তোমরা যে বহু নির্বাচনীর ক্লাস এবং সিকিউর সাজেশনমূলক ক্লাস চাও, তোমরা যদি তোমাদের আগ্রহ থাকে, আমি অবশ্যই ক্লাসগুলো দিব। তারপরে দেখো এখানে যোগজীকরণ, ভাইয়া যোগজীকরণ এখন কি করবে, দেখো তুমি প্রিপারেশন তোমার অনেক খারাপ, কিছু করার নাই। যোগজীকরণ যারা শুরু থেকেই ভালোভাবে প্রিপারেশন নেয় তাদেরও, আমি কিন্তু এটা তোমাকে ভয় পাওয়াইতেছি না, তাদেরও অনেক সময় হিমশিম খেয়ে যায়, ঠিক আছে? আমি নিজে একাডেমিকে যোগজীকরণ 2বার করছি, তারপর আমি কিন্তু যোগজীকরণটা আনসার করিনি। এখন যোগজীকরণ তুমি কী করবা, যোগজীকরণের আসলে ধরো যদি এমসিকিউগুলো তেমন একটা বেশি কঠিন আসবে না বোর্ডে, তো তুমি যোগজীকরণের সূত্রগুলো এখন দেখবা। তোমার কাজ হবে এখন প্রত্যেকটা সাবজেক্টে, নট অনলি ম্যাথ বাট অলসো ফিজিক্স, হ্যাঁ এবং কেমিস্ট্রি, তুমি প্রত্যেকটা অধ্যায়ের সূত্র প্রতিদিন একটা সময়, আমি বলবো বিশেষ করে সকালবেলা যদি তুমি সূত্রগুলা লিখে প্র্যাকটিস করো, তোমার আগামী যে দিনগুলা তোমার জন্য প্যারা হবে না। দেখো ইন্টারমিডিয়েটে তোমার কখনো তুমি বিজ্ঞানী হতে লাগবে না, হ্যাঁ তুমি একবারে ওই মানে কী করে ফেলবা, একবারে ধরো তুমি নতুন কিছু আবিষ্কার করে ফেলবে না। ইন্টারমিডিয়েট তোমাকে বিজ্ঞানী করার জন্য পড়া যায় না, ইন্টারমিডিয়েটে তোমার ওই যে বিজ্ঞানী হওয়ার জন্য যে জিনিসগুলো লাগে এগুলোকে তোমাকে একটু পরিচিত করাচ্ছে আস্তে আস্তে। তো পরিচিত হতে গেলে তুমি বিজ্ঞানী হতে চাও না, ঠিক আছে? তুমি সূত্রগুলো মুখস্থ করো, হ্যাঁ ম্যাথের সূত্রগুলো অনেকবার লেখো, একটা সূত্র অনেকবার লেখো, একটা আলাদা খাতা রাখবা, এখানে শুধু সূত্রগুলো প্র্যাকটিস করবা, ঠিক আছে? তাহলে আমরা ফার্স্ট পেপার নিয়ে বুঝছি, তুমি এখান থেকে মোটামুটি এই যে ম্যাট্রিক, সরলরেখা, বৃত্ত, অন্তরীকরণ এগুলো তোমাকে খুবই ভালোভাবে থাকতে হবে, ঠিক আছে? তারপরে দেখো সরলরেখা, তো আমি কীভাবে প্রসেসটা কীভাবে বলছি, সূত্রগুলো এবং কনসেপ্টগুলো একসাথে লিখবা, লিখে এগুলো প্র্যাকটিস করবা, সময় পেলে ম্যাথ করবা 2-1টা কনসেপ্ট ভিত্তিক, না হলে তুমি সরাসরি সিকিউতে চলে যাবে, এমসিকিউতে চলে যাবে। ফাইন, চলো আমরা সেকেন্ড পেপার নিয়ে কথা বলি। সেকেন্ড পেপারে আমাদের এখানে অধ্যায় আছে 6টা। সেকেন্ড পেপারে আমাদের কয়টা অধ্যায় আছে ভাই? 6টা। ওকে, সেকেন্ড পেপার থেকে তুমি যেটা করবা, তুমি অবশ্যই জটিল সংখ্যাকে সিলেক্ট করবা। এখানে খুব একটা বেশি কঠিন কনসেপ্ট নাই, আমরা পরবর্তীতে তোমাদের জন্য সাজেশনমূলক ক্লাস দেবো, তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাও যদি সাজেশনমূলক ক্লাস লাগে। এখান থেকে এই 2 থেকে 3টা টাইপ আছে। তারপরে বহুপদী সমীকরণ, এটা এখানে একটা অধ্যায়, এটা আরও ছোটো একটা অধ্যায়। এখান থেকে 2 থেকে 3টা টাইপ আছে। তারপরে বিপরীত ত্রিকোণমিতি 2টা টাইপ, ঠিক আছে? এই 3টা অধ্যায় কিন্তু তোমার শেষ করা তোমার জন্য একদম বড় কিছু না। তুমি যদি ভাইয়া বিপরীত ত্রিকোণমিতির যে সূত্রগুলো জানো, সূত্র জানলে তোমার এখানে 60% ম্যাথ শেষ। বিপরীত ত্রিকোণমিতি তোমার সূত্র থেকে 60% ম্যাথ শেষ, এটা তুমি বিশ্বাস রাখো, ঠিক আছে? আসো এবার, এখন তোমাকে আমি একটু যেখানে ফোর্স করবো, তাহলে এখানে 3টা থেকে তুমি 3টা সৃজনশীল কমন পাচ্ছ, 1, 2, 3। এখন আসো কণিকের পরাবৃত্ত, অধিবৃত্ত, আর একটা হচ্ছে উপবৃত্ত। কণিকটা ভাই তোমার যদি কষ্ট হয়, তুমি যদি এক্সট্রা টাইমে দাও, কণিকের জন্য আমি তোমাকে বলতে পারবো না কণিকটা মিস করো, কারণ কণিক থেকে তুমি 2টা সৃজনশীল পাইতে পারো। তুমি স্থিতিবিদ্যা গতিবিদ্যা না করেও এই 4টা থেকে 5টা সৃজনশীল কমন পাইতে পারো, ঠিক আছে? তোমার যদি ভাগ্য ভালো দেখো, তোমার যেই বোর্ডে পরীক্ষা দিচ্ছে যদি ভাগ্য ভালো থাকে, তোমার ভাগ্য ভালো না ধরো 80% আমি নিশ্চয়তা দিচ্ছি তোমাকে এই 4টা থেকে, মানে প্রত্যেকটা বার কণিক থেকে 2টা থাকে, আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি, তো 80% না আরও 10% বাড়া দিচ্ছি, 90% নিশ্চয়তা দিচ্ছি। তুমি 4টা থেকে এই 4টা অধ্যায় যদি ভালোভাবে করো, এই 4টা অধ্যায় ভালোভাবে করলে তুমি এখান থেকে সিকিউ কমন পাই যাবে। এখন বলো ভাই এমসিকিউ, আমরা একটু পরেই কথা বলতেছি যে এমসিকিউর জন্য বাকিগুলো কীভাবে শেষ করবা। তাহলে এখানে এই যে 4টা অধ্যায় তোমাকে বললাম, এই 4টা অধ্যায় যদি তুমি খুবই ভালোভাবে দেখো,
খুবই ভালোভাবে শেষ করো তাহলে তোমার 4টা সৃজনশীল এখান থেকে নিশ্চিত, ঠিক আছে। তাহলে 5টা সৃজনশীল, এখানে কণিক থেকে তুমি 2টা সৃজনশীল পাবা। কণিক থেকে কয়টা পাবে? 2টা। এখন কণিক তো অনেক বড়, পরাবৃত্ত, অধিবৃত্ত, গতিবৃত্ত, তুমি কি করবা? তুমি পরাবৃত্তটা একটু মনোযোগ দিয়ে করবা, বেসিক ম্যাথ সহ করবা পরাবৃত্তটা। তারপরে উপবৃত্তটা একটু দেখবা, সূত্রগুলো দেখবা। পরাবৃত্ত, এই 3টা পরাবৃত্ত, অধিবৃত্ত আর হচ্ছে কি উপবৃত্ত, এই 3টার তুমি সূত্রগুলো ভালোভাবে দেখবা, সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। এটার নিয়ামক রেখার সমীকরণ কি, এটার উপকেন্দ্রের কীভাবে নির্ণয় করে, তারপরে এটার অক্ষরেখার সমীকরণ কীভাবে বের করে, একটা চার্ট বের করবা। তোমাদের যদি লাগে আমাকে জানাবা, হ্যাঁ, আমাকে ইনবক্সে নক দিবা, আমার কমেন্টে এবং ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে। আমার কাছে সূত্রগুলো খুবই ভালোভাবে লেখা আছে, তোমরা অবশ্যই আমাকে জানাবা। আমি দরকার প্রয়োজনে তোমাদেরকে এই যে ম্যাথের যে চ্যাপ্টারগুলো আছে, যে চ্যাপ্টারগুলো লাগে তোমরা আমাকে নক দিবা, আমি তোমাদেরকে সূত্রগুলো একসাথে পাঠিয়ে দিব, একদম সাজানো সুন্দর করে আমার কাছে আছে। তোমরা অবশ্যই ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবা যদি এটা লাগে। আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে তোমার এই 4টা অধ্যায় করলেও কিন্তু তোমার শেষ। আমরা প্রসেস বলবো কীভাবে করবো। স্থিতিবিদ্যা, গতিবিদ্যা। স্থিতিবিদ্যা তুমি কয়েকটা টাইপ আছে স্থিতিবিদ্যা, হ্যাঁ, স্থিতিবিদ্যা ভেক্টরের সাথে মিলে। স্থিতিবিদ্যার যদি তোমার 4টে শর্টকাট, বেশিরভাগ 4 থেকে 5টা যে বোর্ডে এমসিকিউগুলো আসে এগুলো আসলে আহামরি কঠিন না। তুমি যদি বোর্ডের এমসিকিউগুলো মানে 30 থেকে 50টা এমসিকিউ সলভ করে এখান থেকে তুমি স্থিতিবিদ্যা এমসিকিউ কমন পাই যাবা। গতিবিদ্যার ক্ষেত্রে এখানে গতিবিদ্যার ম্যাথগুলো একটু বড় বা ডেরিভেটিভ জাতীয়, হ্যাঁ, ওই যে আমরা তোমাদের শর্ট সিলেবাসে নাই ইয়াতে, এটার গতিবিদ্যা নেই, অধ্যায়টার নাম আছে সমতল বস্তু কণার গতি। তো এখানের এমসিকিউগুলো আহামরি কঠিন হবে না, এটা তোমরা 19 থেকে করে আসছো। ওই যে বেগ, সরণ, ত্বরণ, অতিক্রান্ত দূরত্ব, এগুলো নিয়ে এখানে কথা বলবে, প্রাস, এগুলো নিয়ে কথা বলবে। তো এই দুইটা তুমি অবশ্যই এমসিকিউর জন্য দেখবা, আর এইখান থেকে তুমি এগুলো সিকিউর জন্য দেখবা। দেখো তোমার অধ্যায়টা এগুলাকে যদি তুমি 60 দিন না, তুমি যদি অধ্যায়গুলো ভাগ করে নাও, এখানে কয়টা অধ্যায় আছে ধরো, আমি এখান থেকে পড়বা 1টা 2টা 3টা 4টা, ধরলাম 4টা, এখান থেকে 4টা, 4 কত 8টা, তাহলে 8টা অধ্যায়কে তুমি যদি 60 দ্বারা ভাগ দাও তাহলে কয়টা আসে দেখো। 60 দ্বারা ভাগ দিলে আসলে হয় না, কিছু চ্যাপ্টার বেশি লাগে, কিছু চ্যাপ্টার কম লাগে। তাহলে কিন্তু ধরো তুমি এখানে আমি তোমাকে দিচ্ছি, তোমার এই ম্যাট্রিক্স নির্ণয় পড়তে তোমার কতদিন লাগবে বলো তো? ম্যাট্রিক্স নির্ণয় পড়তে তোমার 2 দিন সময় লাগবে। তারপর সরল রেখা পড়তে তোমার 5 দিন সময় লাগবে। বৃত্ত পড়তে তোমার 2 দিন সময় লাগবে, ঠিক আছে। অন্তরীকরণ করতে ধরো তোমার 10 দিন সময় লাগবে। অন্তরীকরণটা একটু টাইম দেবা বা ফোকাস করবা, ঠিক আছে। এখন দেখো তাই এখানে কত দিন হয়েছে? 2 4 5 9 19 দিন, তাহলে ফার্স্ট পেপার হচ্ছে 19 দিন। তারপরে এখানে ধরো আরও একটু বাড়ায় না, বৃত্তের জন্য ধরো 3 দিন, এখানে 3 দিন, এখানে 3 দিন, ধরো এখানে 6 দিন। তাহলে কত হয়েছে? 3 3 6 12, 12 10 কত ভাই? 12 10 হচ্ছে 22, এখানে 22 দিন লাগছে। তারপর এখানে দেখো জটিল সংখ্যা তোমার সময় লাগতে পারে কতদিন? জটিল সংখ্যা তোমার সময় লাগতে পারে ধরো 5 দিন। বহুপদী সময় আর একটু কম লাগবে, 3 দিন। তারপরে বিপরীত ত্রিকোণমিতি ধরো 5 দিন। কণিক সময় না, কণিক হচ্ছে 15 দিন। দেখো সময় কত দিন? 15 20 28 দিন। তাহলে 28 আর এখানে হচ্ছে কত? 22। তাহলে 28 আর 22 কত হলো? 2 0 40। দেখো আমি তোমাকে প্ল্যান দিয়েছি 60 দিনের, এখন 40 দিনে শেষ। তুমি অবশ্যই আর একটু বারে করবা। এখন আরও ভাই এমসিকিউ আছে না, এগুলো দেখবা, হ্যাঁ, এগুলো এমসিকিউর জন্য ওই 20 দিনে দেখবা। তুমি একটা প্ল্যান করো, রুটিন করো, আসলে তোমার জন্য কঠিন কিছু হবে না। এখন আসো সেকেন্ড পেপারটা তুমি কীভাবে পড়বা। জটিল সংখ্যার যেটা বলবো, জটিল সংখ্যার কনসেপ্টটা একটু দেখবা। মানে মোট কথা হচ্ছে তুমি আসলে এই বোকামিটা করিও না, বেশি খাইতে যায় এই বোকামিটা করিও না যে এই 25 ব্যাচের প্রিয় ভাইয়া ও আপুরা, তোমরা প্লিজ এই ভিডিওটা করবা, এই কাজটা করবা না। কি কাজটা করবা না? যে অঙ্ক করতে যায় অনেক বেশি, ওয়ান শট করতে যায়, সূত্রগুলা কনসেপ্টগুলো একেবারে স্কিপ করা, কনসেপ্টগুলো একেবারে স্কিপ করিও না। তোমার কনসেপ্টও কিছু কিছু জানার দরকার আছে, ঠিক আছে। একেবারে যে তুমি ম্যাথ করে ওয়ান শট করে পার পেয়ে যাবে এরকমও কিন্তু হবে না। তুমি জটিল সংখ্যা আগে থিওরিগুলো দেখবা, সূত্রগুলো ইউজ করবা, সূত্রগুলো লিখবা, তারপরে তুমি ম্যাথে যাবা। ধরো এখানে একটু টাইম দিবে। তাহলে বহুপদী সমীকরণ, এখানে বহুপদীর সমীকরণে তোমার কনসেপ্ট আছে 2টা, ঠিক আছে। দ্বিঘাত সমীকরণ থেকে কী কী আছে, ত্রিঘাত থেকে কী কী আছে, চতুর্ঘাত থেকে কী কী আছে, বর্গমূল আছে, শেষ। আর বিপরীত ত্রিকোণমিতির সূত্র, এখানে আর কনসেপ্ট বেশি নেই, এখানে সূত্র। আর কণিকটা সূত্রগুলো তো অবশ্যই বেশি বেশি মুখস্থ রাখতে হবে। আর কীভাবে আসছে এইটা একবার দেখে রাখবা, হ্যাঁ, একবার দেখে রাখবা যে এটা কীভাবে আসছে। তাহলে এখন দেখো আমি তোমাকে এখানে 40 দিনের প্ল্যান দিচ্ছি, 40 দিনের প্ল্যান, আর বাকিগুলো 20 দিন ধরো তুমি এমসিকিউ দেখলা, ঠিক আছে। তো তুমি এক্ষেত্রে একটা টেস্ট পেপার নিয়ে, যে কোনো ধরনের টেস্ট পেপার নিয়ে তুমি খুবই ভালোভাবে যদি এগুলো সলভ করো, আশা করি তোমার এই 60 দিনের ভিতরে কিংবা সামনের সময়গুলোর ভিতরে তুমি ভালো একটা কামব্যাক দিতে পারবা। হতাশ হওয়া যাবে না। সো সময় নষ্ট করা যাবে না, হতাশ হওয়া যাবে না, শুরু করতে হবে, হ্যাঁ। একটা কিছু আমরা
শুরু না করলে আসলে এটা আমরা শেষও দেখতে পারবো না। এখন শেষটা কী হবে এটা তো এইটার মালিক তো সৃষ্টিকর্তা, এটা তো তুমি জানো না যে কী হবে, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝছো। আর তোমাদের যদি, আমি আবার বলতেছি, তোমাদের যদি কোনো রকম হেল্প লাগে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। এবং যদি তোমাদের সূত্রের শিটগুলো লাগে আমাদের ডেসক্রিপশন বক্স থেকে যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে অবশ্যই নক দেবে। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।